মহুয়া আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু ওর সঙ্গে যা হয়েছে তা গণতন্ত্রের লজ্জা। এবার মহুয়ার পাশে সিপিআইএম এর বিকাশ রঞ্জন। কালীগঞ্জের বৈঠকের মাঝে আক্রান্ত হয়েছিলেন মহুয়া। তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে কাদা, গোবর, ডিম। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে গোটা ঘটনা দেখিয়েছিলেন সাংসদ। ঘটনার তীব্র নিন্দা করলেন বর্ষিয়ান আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনারাও কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথার সঙ্গে সহমত? কমেন্টে জানান আমাদের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে কালীগঞ্জে ঘটে যাওয়া বিক্ষোভের ঘটনার এবার সরব হলেন সিপিআইএম এর বর্ষিয়ান নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজনৈতিক মতাদর্শে বিরোধ থাকলেও একজন নির্বাচিত সাংসদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেই স্পষ্ট মন্তব্য করেন তিনি। তার এই প্রতিক্রিয়াকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে, মহুয়া মৈত্রের সঙ্গে তার বা তার দলের তীব্র রাজনৈতিক বিরোধ এবং ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু যেভাবে একজন মহিলা সাংসদের ওপর এই হামলা চালানো হলো তা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টও করেছেন বর্ষিয়ান এই বাম নেতা। বুধবার নদিয়ার কালীগঞ্জে একটি দলীয় বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। অভিযোগ, বৈঠক চলাকালীন বাইরে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে কালো পতাকা দেখাতে শুরু করেন। এরপর তাকে লক্ষ্য করে ডিম, কাদা এবং গোবর ছোড়া হয় বলে অভিযোগ। পাশাপাশি চোর চোর স্লোগানও তোলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই মহুয়া নিজেই ফেসবুক লাইভ করে গোটা ঘটনার ভিডিও সম্প্রচার করেন। লাইভে তাকে বলতে শোনা যায়, জানালা লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হচ্ছে এবং সেগুলি ঘরের ভেতরে এসে পড়ছে। তিনি দাবি করেন, এই হামলার পেছনে বিজেপি কর্মীরা রয়েছেন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লেখেন, মহুয়া মৈত্র আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু তিনি দেশের একজন নির্বাচিত সাংসদ। তার বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর কোনো রকম জুলুমবাজি বা তোলাবাজির অভিযোগ আছে বলে অন্তত আমার জানা নেই। তাই প্রকাশ্য দিবালোকে যেভাবে তাকে হেনস্থা এবং অসম্মান করা হয়েছে তা একটি সভ্য এবং গণতান্ত্রিক সমাজের পক্ষে চরম লজ্জার বিষয়। এর পাশাপাশি এই ধরনের অসভ্যতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সভ্য সমাজের প্রতিটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সোচ্চার হওয়া এবং তীব্র প্রতিবাদ জানানো উচিত বলেই মনে করেন তিনি। ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর জন্য বিজেপিকেই দায়ী করেন তিনি। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে ডিম বা বেগুন ছোড়ার মতো কোনো বিষয় নেই। তার অভিযোগ, তৃণমূলের অন্তরের অসন্তুষ্ট অংশই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। উল্লেখ্য, আপনাদের জানিয়ে রাখি, এর আগেও মহুয়া মৈত্রকে লক্ষ্য করে বিক্ষোভের ঘটনা ঘটেছিল। তবে কালীগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হয়ে উঠেছে। একদিকে শাসক দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে, অন্যদিকে বিজেপি সেই অভিযোগ খারিজ করে পাল্টা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকেই দায়ী করেছে। ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।